এটাও জানতে পারে। বন্ধুরা, 1 বছরে 5 কোটি টাকা একটা এমপি খরচ করতে পারে তার নির্বাচনী ক্ষেত্রে উন্নয়নের জন্য। 5 বছরে তাহলে কত? 25 কোটি টাকা। এই 25 কোটি টাকা কতটা কাটমানিতে চলে গিয়েছে ওটা আপনাদের জানা দরকার। সেই জন্য বলছি, এই স্বরূপনগর বাজার থেকে আমি তৃণমূল কংগ্রেসকে চ্যালেঞ্জ করছি, হাজী সাহেব যিনি প্রার্থী হয়েছে তাকেও চ্যালেঞ্জ করছি, 1 তারিখের আগে আপনাদের আপনারা কাটমানি না খেয়ে থাকলে ওই 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ হয়েছে সেটা পাবলিক কমিটি আনুন, সাধারণ মানুষের কাছে দেখান। দেখাতে পারবে না, আমি চ্যালেঞ্জ করছি, 1 তারিখ পর্যন্ত দেখাতে পারবে না। কারণ ওই দেখুন একটা হাইমাস লাইট দেখতে পেয়েছেন, লাইট কেটে দিয়েছে। কারণ জানেন ওটা কোন ল্যান্ডে হয়েছে আমি বলতে পারবো না, কিন্তু আমি বিধায়ক হয়ে আমিও কোথায় কোথায় গ্যারাকার হয়েছে লাইনের নামে জানতে পেরেছি। কেন লাইটটা কেটে গিয়েছে খোঁজ নিয়ে দেখুন। ওই লাইটটা হ্যাভেলসে দেওয়ার কথা ছিল, ফিলিপসে দেওয়ার কথা ছিল, 3200 টাকা দাম, ওর পরিবর্তে 800 টাকার মাল বুঝে দিয়েছে। কদিন চলবে বুঝতে পারছেন না? তো নুসরাত জাহান কি কি কাজ করেছে 5 বছরে এখানে দেখাবেন না আপনার দলের লোকেরা। কারণ এরা হাজী সাহেবের বড় বড় ছবি দিয়ে বড় বড় ব্যানার করে বলবে হাজী সাহেবকে ভোট দেন, উন্নয়নের প্রতীকে ভোট দেন। আমি বিরোধী করবো না, যেমন বড় বড় ব্যানার করছে প্রতিটা অঞ্চলে একটা করে ব্যানার ঝুলা, 25 কোটি টাকা কোথায় কোথায় খরচ করেছে এরা ঝুলাবে না। কারণ জানি তো আমি, যদি একটা এলাকায় 100 মিটারের রাস্তা, 8 ফুট চওড়া, 6 ইঞ্চি গেজ, 100 মিটারের রাস্তা, 10 লাখ টাকা বিল দেখাচ্ছে, আমি তো জানি কত লাখ টাকা খরচ হবে। কারণ আমিও তো এই ধরনের কাজ করার এস্টিমেট আমিও নিয়েছি। যদি দেখি একটা 40 মিটারের হাইমাস লাইট 7 লাখ টাকা এই কাজের জন্য আছে। একটা হাইমাস লাইট 7 লাখ টাকা লাগিয়েছে 40 মিটারে, সেরকম আমি বলতে পারবো। কারণ আমিও তো বিভিন্ন এজেন্সির কাছ থেকে রেট চার্ট নিয়েছি, কত কত খরচ, 3 লাখ 3.5 লাখ খরচ, আর 7 লাখের এস্টিমেট দিয়ে মাল ধরে নিয়েছে। তাহলে তো বলে দেবো এর মধ্যে থেকে 4 লাখ 3.5 লাখ টাকা ঝাঁকাফুলা হয়েছে। ওই জন্য এরা দেখাতে পারবে না। আমি চ্যালেঞ্জ করছি পার্লামেন্টে গিয়ে মানুষের কত কথা বলছে, এই স্বরূপনগরের মানুষেরা, স্বরূপনগরের ব্যবসায়ীদের কথা বলছে। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আজ থেকে 10 বছর আগে, 5 বছর আগে আপনাদের যে বিজনেস ছিল, বিজনেস বেড়েছে না কমেছে? বিজনেস কমেছে। কারণ মানুষের হাতে টাকা নাই। মানুষের হাতে যাতে টাকা আসে, মানুষের রুটি রুটি যাতে পারে, এটা কোথা থেকে ডিসাইড হবে? এই পলিসিটা কোথায় তৈরি করবে? দেশের আইন সবাই তৈরি হবে স্বরূপনগরের ব্যবসায়ীর হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের মানুষের হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের ড্রাইভারদের হাতে কিভাবে টাকা আসে, স্বরূপনগরের কৃষকের হাতে কিভাবে টাকা আসে। এই পলিসিটা কোথায় তৈরি হবে? দেশের যেখানে আইন তৈরি হয়, দেশের যেখানে পলিসি তৈরি হয়, যেটাকে পার্লামেন্ট বলে, সেই পার্লামেন্টে কারা যাবে? স্বরূপনগরের সবাই যদি গিয়ে বলে, সব ব্যবসায়ীরা যেতে বলে আমি কাপড় ব্যবসায়ী, আমি চায়ের ঘুমটি আছে, আমার এই আছে সেই আছে, আমার বিক্রি কমে যাচ্ছে, সম্ভব কি বলা? সম্ভব নয়। বসিরহাটের যারা আছে, কৃষক থেকে শুরু করে যারা আছে, তারা সবাই যদি চায় বলে সম্ভব হবে? সম্ভব হবে। সেই জন্য কি আছে? ভোটিং সিস্টেম। এই বসিরহাটের সংখ্যাগরিষ্ঠ মানুষ কাকে চাইছে সে পার্লামেন্টে যাবে। যেমন কিভাবে একটা চাওয়া হচ্ছে, বিজেপি প্রার্থী দিয়েছে, তৃণমূল প্রার্থী দিয়েছে, কংগ্রেস জোটের প্রার্থী হয়েছে, আইএসএফ প্রার্থী দিয়েছে, অনেক দল থেকে দাঁড়িয়েছে। সবাই কি চাইছে? পার্লামেন্টে যাবে। মানুষ যাকে চাইবে সে পার্লামেন্টে যাবে। তার কাজ কি হবে? পার্লামেন্টে গিয়ে এই বসিরহাটের কৃষকদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের লেবারদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের ইটভাটা শ্রমিকের হয়ে কথা বলবে, এই বসিরহাটের লরির ড্রাইভারদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের ছাত্র যুবদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের বাপ ভাইদের হয়ে কথা বলবে, এই বসিরহাটের মাইনের হয়ে কথা বলবে। কিন্তু দুঃখের বিষয়, যাকে আমরা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠালাম সে বসিরহাটের মানুষের কথা বলেনি, সে উল্টে
বিজেপির পায়ে বিজেপির সাথে হেঁটেছে। বিজেপি বরবন্দের সরকার, এই রেখাপাত্রের সরকার, এই শুভেন্দু অধিকারীদের চন্দ্রাবাজের সরকার, এই দিলীপ ঘোষীদের বিভাজনের সরকার, হিন্দু মুসলমানের মধ্যে যাতে যাতে বর্ণে বর্ণে যাতে বিভেদ হয়, সেই জন্য এরা সিএ নামক বিল নিয়েছে। ওতে কিছু উপকারের থেকে বেশি বিভাজন হবে। এই বিল নিয়েছে মানুষের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছিল। যখন ভোটাভুটি হচ্ছিল, এখানকার যিনি তৃণমূলের ভয়ে প্রার্থী হয়েছিলেন, জনগণের ভোট দিয়ে পার্লামেন্টে গিয়েছিলেন, তার কাজ ছিল, তার কাজ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়ে ওই বিলটাকে আটকানো। আমরা কি দেখলাম, হয়তো মমতা ব্যানার্জি এখান থেকে ফোন করে তাকে বলেছে, হয়তো কথা বলেছে, তুই ভোট দিয়ে পালিয়ে যা, কারণ ভোট দিয়ে যদি বিলটা আটকে যায় আমার ভাইপোকে বিহারে জেলে পাঠিয়ে দিতে পারে। সেই জন্য ভোট দেয়নি। আপনারা ভোট দিয়ে পাঠিয়েছিলেন সিএ কে আটকানোর জন্য, তাই তো নাকি? আর পার্লামেন্টে গিয়ে ভোট না দিয়ে সিএ কে পাস করানোর জন্য বিজেপিকে সুবিধা করেছে এই মমতা ব্যানার্জির দলেরা। তাই বলবো পার্লামেন্টে এবার মমতা ব্যানার্জির দলকে পাঠাবার দরকার নয়, বিভাজনের সরকারকে পাঠাবার দরকার নয়। যারা বারবার সবকা বিকাশ বলে একটা নির্দিষ্ট কমিউনিটিকে তারা সবসময় পিছিয়ে দিতে চায়, তাদের হাতে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নাই। তাই বলবো বন্ধুগণ, না রেখাপাত্র, না নুরুল ইসলাম সাহেব কালো জায়গায় ভোট দেওয়ার দরকার নাই, অন্য কোন সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। সকাল সকাল 1 তারিখ যাবেন, ধান চিহ্নে ভোট দিয়ে আখতার রহমান বিশ্বাসকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন, পার্লামেন্টে পাঠাবেন। পার্লামেন্টে গিয়ে আপনার হয়ে কথা বলবেন, আপনার হয়ে আওয়াজ তুলবেন। এখানে যারা আছেন আপনাদের উদ্দেশ্যে বলি কয়েকটা কথা। এমপির কাজটা কি, আর এমপি কত টাকা পায় একটা বুঝতে পারলেন? 25 কোটি টাকা কোথায় কোথায় ঘাপলা